আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আজকে একটু ছাদে চলে আসলাম। ছাদে এসেছি কারণ হচ্ছে বোম্বা মরিচ গাছ থেকে কিছু লাল মরিচ পেড়ে নিব। কারণ হচ্ছে কিছুদিন ধরে আম্মু বলছিল যে মরিচগুলো একটু কালার এসেছে সেগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এই পাশে যে মরিচগুলো পেকেছে, যেগুলো পেকেছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো মরিচগুলো এত সুন্দর গ্রান, খেতে এতই ভালো লেগেছিল, আবার একটু ঝালও ছিল। খুবই ভালো লাগছিলো। আমি তো আবার অত বেশি ঝাল খাই না, মানে গ্রানটা ছিল বলেই আমি মরিচটা খেয়েছিলাম। আমি অতটা ঝাল খেতে পারি না। তো এই পাশে যে মরিচগুলো কি সুন্দর করে মাশাআল্লাহ পেকে গেছে, তো এগুলো হচ্ছে আমি নিয়ে নেব এখন। আর এই পাশে হচ্ছে তার আগেও দেখানো হয়েছিল যে গাছের বেগুনগুলো হয়েছে। তো মাশাআল্লাহ এটুকু একটা গাছে এতগুলো বেগুন হয়েছে। তো এখান থেকে বড় যে বেগুনটা সেটা আমি নিয়ে নিলাম। তো এই বেগুন গাছটা আর হচ্ছে বোম্বা মরিচ গাছটা, এই দুটো হচ্ছে একসাথে চারা কিনে আনা হয়েছিল। মাশাআল্লাহ দুটো গাছেই ভালো ফলন হয়েছে। তো আমাদের পুকুর পাড়ের এই পাশে আর কি দুটো কলা গাছ ছিল। তো এখানে হচ্ছে দুটো গাছে কাঁচকলা হয়েছে। তো আম্মু হচ্ছে সকালবেলা একটু লোক ডাকিয়ে এনে গাছের থেকে কলা পাড়িয়ে নিচ্ছে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর করে কলাগুলো হয়েছে। তো আজকে হচ্ছে আম্মু কলার মোচা রান্না করবে। তো এটা হচ্ছে আরেকটি গাছের কলা। মাশাআল্লাহ দুটো গাছে সুন্দর কলাগুলো হয়েছিল। কালারগুলো একেবারে সবুজ, দেখতেও ভালো লাগছে। তো এই পাশে হচ্ছে আম্মু রান্না করছে। তো আমাদেরকে একজন পাখির মাংস গিফট করেছিল, তো সেটা রান্না করা হয়নি। তো আজকে হচ্ছে আম্মু পাখির মাংসটা রান্না করবে। এখানে হচ্ছে আম্মু কলার মোচা রান্না করবে। তো তার আগে কিছু বড়ি ভেজে নিচ্ছে, সাথে হচ্ছে কাঁচা ধনিয়া আর জিরা বেটে দিয়েছিল। আর ভেজে রাখা কিছু চিংড়ি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছে। আম্মুর এই কলার মোচাটা এত মজা হয়, সাথে নারকেল বাটাটা দেয়, তার জন্য আরও টেস্ট বেড়ে যায়। আপনারাও চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। কলার মোচাটা রান্না বেশ ভালোই হবে। আর এখানে হচ্ছে আমাদের পাখির মাংস রান্না করা হয়ে গেছে। তো ওই পাশে রান্না বাড়া শেষ হতে হতে আমি এখানে আমার কাজগুলো সেরে নিচ্ছি। বেডরুমটা একটু ক্লিন করে নিলাম। তো আজকে দুপুরের খাবার হচ্ছে লাউ পাতা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ, আর হচ্ছে চিংড়ি দিয়ে কলার মোচা, আর ছিল পাখির মাংস রান্না। তো পাখির মাংসটা আমি অত একটা পছন্দ করি না, কিন্তু আজকে যখন খেয়েছি মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল, অনেক মজার ছিল। পাখির মাংসটা আদির বাবা পছন্দ করে, আম্মুও পছন্দ করে। তো বিকেলবেলা হচ্ছে ছাদে থেকে কাপড় নিতে এসেছি। তো
এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গাছের ফুলটা অনেক সুন্দর করে হয়, যে ফুলটা হলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তখন আমার ফুল গাছটির নামও জানা ছিল না। তো এই গাছটার নাম হচ্ছে মাদার অফ মিলিয়ন। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর আগে ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু যখন ফুলগুলো হবে তখন আমাদের সাথে শেয়ার করবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপু দেখবে আর কমেন্ট করে জানাবে যে ফুলটা কেমন লেগেছে। এই যে দেখুন, এই ফুলটা কিন্তু এত তাড়াতাড়ি শুকিয়ে যায় না, অনেক দিন এই ফুলটা এরকম ফুটে থাকে। এই তো সেই ফুলটা। তো আমার কথা বা কাজে কোনো রকমের ভুল হলে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের এক একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।